এডিনামে যদি গরমে ফুলে ভরে তুলতে চাও তাহলে ফেব্রুয়ারি মাসে এই কাজটি করতেই হবে। তো বন্ধুরা, আমি কৌশিক, আপনারা দেখছেন পৌ গার্ডেন। শীতের শেষে গাছ যখন ধীরে ধীরে জেগে উঠছে, এই সময়টি হলো রিপোর্টিং এবং রুট পোনিংয়ের আদর্শ সময় এডিনামের। আপনাদের গাছ যদি সয়েল মিডিয়ায় থাকে তবে রিপোর্টিংয়ের আগে আপনাদের মিনিমাম 7 দিন গাছকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। শীতকালে বেশি জল মানে এডিনামের জন্য বিষ, বেশি জল মানে কডেক্স পচবেই। এবার গাছটিকে আমি কিভাবে রিপোর্টিং করছি দেখুন। প্রথমে গাছটিকে সাবধানে টব থেকে বার করে দিতে হবে। দেখুন গাছটিকে আমি টব থেকে বার করে নিলাম। এবার গাছটি সমস্ত মাটিটাকে আমাদের ঝেড়ে নিতে হবে। গাছটি বার করার পর আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো রুট পুনিং। গাছের এই সমস্ত রুটকে আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে রুটগুলো কেটে বাদ দিচ্ছি। সমস্ত রুটকে কেটে বাদ দিয়ে দেব। রুট পুনিংয়ের সময় ভালোভাবে দেখতে হবে কোথাও পচন আছে কিনা। গরম কালো অংশ থাকলে সঙ্গে সঙ্গে সেটি কেটে আমি বাদ দিয়ে দেব। কারণ এডিনামের মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে শিকড়বাহিত রোগ। এবার যে কাজটি করতে হবে, ফাঙ্গিসাইড ট্রিটমেন্ট করতে হবে। এবার কোনো একটি ভালো ফাঙ্গিসাইড ভালোভাবে গাঢ় করে গুলে পুরো গাছকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে, যাতে গাছে ফাঙ্গাস না লাগে। গাছটাকে ভালোভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে এবার 2 দিনের জন্য গাছটিকে আমাদের শুকিয়ে নিতে হবে। প্রথমে 2 দিন গাছটিকে এবার শুকিয়ে নিব। 2 দিন পর তারপর দেখা হচ্ছে। গাছগুলোকে দেখুন 2 দিন শুকিয়ে নিয়েছি। এই এডিনিয়াম গাছগুলোকে আমি আপনাদের সামনে সিন্ডারে প্রতিস্থাপন করে দেখাবো। আমি প্রথমে এডিনিয়ামের জন্য আদর্শ মাটিটা তৈরি করে নিই। দেখুন কিভাবে আমি মাটি তৈরি করছি। প্রথমে যেটি নিতে হবে সেটি হলো সিন্ডার নেব 80% মতন। দেখুন সিন্ডার নিলাম 80% সিন্ডার। 80% সিন্ডারের সাথে নিব 20% মতন হবে ভার্মি। 20% নিব ভার্মি কম্পোস্ট। আপনাদের ভার্মি না থাকলে 1 বছরের পুরনো গোবর সার নিতে পারেন। ভার্মি নিলাম 20% এবং এই মিশ্রণটির সাথে নিব 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ নিমখোল এবং 2 চামচ শিংকুচি এবং 2 চামচ নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট। এগুলো নিয়ে মিশ্রণটিকে ভালোভাবে আমাদের মিশিয়ে দিতে হবে। মিশ্রণটি মিশিয়ে নিই। দেখুন আমার মিশানো কমপ্লিট। এবার গাছটাকে আমি কিভাবে রিপোর্টিং করছি দেখুন। এবার এই এডিনিয়াম গাছটিকে আপনাদের সামনে আমি রিপোর্ট করে দেখাচ্ছি। এই গাছটি রিপোর্টের জন্য খুব বড় টব নেওয়া যাবে না। এই গাছটির কডেক্স দেখছেন, এই কডেক্সের থেকে 1 থেকে 2 ইঞ্চি মোটা হলেই হবে। আমি এই টবটা নিয়েছি, দেখুন টবের মাপটি। দেখুন টবটি 1 থেকে 2 ইঞ্চি বড় আছে। এই টবে আমি গাছটিকে প্রতিস্থাপন করব। প্রথমে যেটি করতে হবে, দেখুন একটা হালকা লেয়ার দিয়ে দিলাম সিন্ডারের। এবারে গাছটাকে আমাদের দেখে নিতে হবে কতটা ঢোকাতে হবে। রিপোর্টের সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় কডেক্সটা আপনাদের একটু উপর করে লাগাতে হবে। একটু উপর করে লাগালে কি হবে, এই যে কডেক্সটা দেখছেন এটা ভালো মোটা হবে। এবারে সমস্ত জায়গাটা সিন্ডার দিয়ে ঢেকে দেব। দেখুন গাছটি আমার লাগানো কমপ্লিট। গাছটি লাগাবার পর অল্প জল দেবো গাছটিতে এবং গাছটিকে এখন আর জল দেবো না, সেমি সেটে রেখে দেবো 5 দিনের মতন। এবং 5 দিন পর গাছটিকে আমি হালকা হালকা রোদে দেবো। এই যে ডালগুলো দেখছেন এগুলো কেটে একটা ভালো শেপ তৈরি করে দেবো। গাছটিকে দিন 15 পর থেকে আমি হালকা হালকা খাবার দেওয়া শুরু করব। দেখবেন এই যে ডালগুলো কাটবো, প্রচুর পরিমাণে নতুন নতুন ডাল আরও বার হবে এবং গরমে আমি এই গাছটি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। এই ছিল এডিনামের মাটি তৈরি এবং রিপোর্টিংয়ের গাইড। সঠিক পদ্ধতি ফলো করলে গাছ থাকবে সতেজ এবং ফুল ভরা। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও।
ভিডিও যদি আপনাদের কাজে লাগে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের গার্ডেনিং রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।